গাইস, ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু এমন এমন কিছু ইউটিউবার আছে যারা কিনা একসময় অডিয়েন্সের ফেভারিট ইউটিউবার ছিল, আর একসময় বলার কারণ হচ্ছে তারা কিন্তু এখন আর পৃথিবীতে বেঁচে নেই, বেঁচে আছে শুধু আমাদের অন্তরের মাঝে। সো আজকের ভিডিওর মধ্যে কিন্তু আমি দেখাবো ফ্রি ফায়ারের এমন কিছু ইউটিউবার যারা কিনা আমাদের ছেড়ে চলে গিয়েছে। আর এর মধ্যে কিন্তু এমন এমন ইউটিউবার আছে যারা যখন বেঁচে ছিল তখন কিন্তু কেউ তাদেরকে চিনতো না, বা তাদের মৃত্যুর পরে কিন্তু তারা এতটা পপুলার হয়ে যায় মানে বলার বাইরে। সো প্রথমে আসে কিন্তু এমন একজন ইউটিউবার যে যখন মানে বেঁচে ছিল তখন কিন্তু তার ইউটিউবে সাবস্ক্রাইবার ছিল মাত্র 100K, বাট এখন কিন্তু তার ইউটিউবে সাবস্ক্রাইবার হচ্ছে মানে 3 লক্ষর উপরে। হ্যাঁ, আমি কিন্তু কথা বলতেছি গিয়ান মিরাজের। সে কিন্তু গিয়ান গেমিং এর এত বড় ফ্যান ছিল, মানে সে কিন্তু তার ইউটিউব চ্যানেলের নামও দিয়েছে জ্ঞান, এবং সে কিন্তু আজ থেকে 3 বছর আগে জ্ঞান গেমিং এর সাথে গেম খেলতো। এবং আপনারা যারা যারা কিন্তু জ্ঞান গেমিং এ চিনেন তারা কিন্তু অবশ্যই জ্ঞান মিরাজকে চিনারই কথা। এন্ড আমাদের কিন্তু জ্ঞান মিরাজের মানে মৃত্যুর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে তার লাভ লাইফ, এবং তার লাভ লাইফের মধ্যে কিন্তু সমস্যা এতটাই বেশি বেড়ে যায় সে কিন্তু লাস্টে একটা ভুল সিদ্ধান্ত নেই, এন্ড সেটা হচ্ছে কিন্তু। এবং এরপরই কিন্তু আমাদের গিয়ার মিরাজ আমাদের সকলকে ছেড়ে চলে যায়, এবং সে কিন্তু ছিল আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়া কমিউনিটির মধ্যে কিন্তু একজন ইউটিউবার। এবং এরপর আসে কিন্তু ফ্রি ফায়ার ইন্ডিয়া কমিউনিটির মধ্যে কিন্তু আরেকজন ইউটিউবার, এন্ড সে কিন্তু হচ্ছে তন্ময় গেমিং। আর তন্ময় গেমিং কিন্তু ছিল বস গিল্ডের একজন অফিসিয়াল মেম্বার, বাট তার ভাগ্যটা কিন্তু এত খারাপ ছিল, মানে সে যখন তার বাসা থেকে 24 কিলোমিটার দূরে তার একটা বন্ধুর বাসা গিয়েছিল, এন্ড তার বন্ধুর বাসা থেকে কিন্তু ব্যাক করার সময় সে কিন্তু একটা মারাত্মক অ্যাক্সিডেন্টের শিকার হয়, এবং সেই অ্যাক্সিডেন্টের মধ্যে কিন্তু আমাদের তন্ময় গেমিং আমাদেরকে ছেড়ে চলে যায়। বাট আমাদের কিন্তু তন্ময় গেমিং এর একটা স্বপ্ন ছিল মানে ইউটিউবের মধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইবার করা, বাট সেটা কিন্তু সে দেখতে পারে নাই। বাট গেস এখন কিন্তু তার ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইবার আছে প্রায় 40,000-এর উপরে, বাট আমাদের তন্ময় গেমিং কিন্তু নিজে নেই। এন্ড এরপর আসে কিন্তু ফ্রি ফায়ার ইন্ডিয়া কমিউনিটির মধ্যে আরেকজন ইউটিউবার যার নাম কিন্তু হচ্ছে মোবাইল বানি। আর তার মৃত্যুর পিছনে কিন্তু অন্যতম কারণ হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের প্লেয়াররা। মানে গেছে আমাদের মোবাইল বানি চ্যানেলে কিন্তু ওনার হচ্ছে আমাদের নবীন ভাই, এবং সে কিন্তু কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হয়, এন্ড তারপরে কিন্তু তার শরীরের মধ্যে রক্ত শূন্যতা দেখা যায়, বা সে কিন্তু আর্থিক সমস্যার কারণে তার চিকিৎসা কিন্তু করতে পারতেছিল না। এন্ড তারপরে কিন্তু ইন্ডিয়া অনেক বড় বড় ইউটিউবাররা তার সাহায্য করে, এন্ড ইন্ডিয়া কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররা তার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু সকলের মধ্যে শেয়ার করে দেয়। বাট অডিয়েন্সরা কিন্তু তার কন্ট্যাক্ট নাম্বার পাওয়ার পরে কিন্তু এমন একটা কাণ্ড করে, বা এটা দেখার পরে কিন্তু আমরা সকলে হতাশ। মানে সবাই কিন্তু নবীন ভাইকে শেষ সময় কল দিয়ে একটা কথা বলতেছিল, ভাই আমাকে ডিজলক দেন, ডায়মন্ড দেন, হ্যান দেন, এটা ওইটা। মানে গেছে এখানে কিন্তু একজন মানুষ মানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে, বাট এখানে কয়েকজন কি করতেছে, কল দিয়ে ভাই আমাকে ডায়মন্ড দেন, হ্যান দেন, এটা ওইটা। এন্ড তারপরে কিন্তু আমাদের নবীন ভাই আর্থিক সমস্যা এন্ড চিকিৎসা না পাওয়ার কারণে কিন্তু আমাদের রেখে চলে যায়। এন্ড গাইস, ভিডিও সামনে যাওয়ার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন, এন্ড যারা যারা কিন্তু বিজ্ঞাপনটি দেখতেছেন দেখেন, আর না দেখতে চাইলে ভাই কি করতে হবে তা তো অবশ্যই জানেন। 1xBet যা কিন্তু হচ্ছে বিশ্বস্ত একজন বুকমেকার, যেখানে কিন্তু পিএসজি এবং সিরাই কিন্তু এর অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস, লাইভ ম্যাচে কিন্তু ভবিষ্যৎবাণী করে খুব সহজে অর্থ উপার্জন করতে পারবেন। আর এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো কিন্তু নগদ পুরস্কার জেতার সুযোগ আছে। আর এই অ্যাপের মধ্যে কিন্তু আপনি অনেক ধরনের গেম পাবেন, যেমন ক্লাস ক্রিস্টাল, আন্ডার এন্ড আরো কিন্তু 21 আকর্ষণীয় গেম। আর আপনারা কিন্তু এই গেম খেলে খুব সহজে কিন্তু টাকা আয় করতে পারবেন। আর রেজিস্ট্রেশন সময় কিন্তু আমার প্রোমো কোডটা ব্যবহার করতে ভুলবেন না, যেমন জাইটি। আর এটি ব্যবহার করে কিন্তু আপনি প্রথমবার ডিপোজিটে কিন্তু পেয়ে যাবেন 50,000 টাকা পর্যন্ত কিন্তু বোনাস। আপনি কিন্তু আপনার টাকাগুলো বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এন্ড অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনার জেতার টাকাটা বের করতে পারবেন। আর এখানে কিন্তু আপনি পাবেন 24 ঘন্টা গ্রাহকের সহায়তা। সো তাহলে দেরি কিসের, পিন কমেন্টের লিংকটা ব্যবহার করে এখন রেজিস্ট্রেশন করে ফেলুন, আর অথবা গুগলে গিয়ে সার্চ করুন 1xBet। আর সেখানে কিন্তু রেজিস্ট্রেশন সময় কিন্তু আমার প্রোমো কোডটা ব্যবহার করতে ভুলবেন না। আর এগুলো কিন্তু সবাই নিজেদের রিস্কে ট্রাই করবেন। সো গাইস, এখন মূল ভিডিওর মধ্যে যাওয়া যাক। এন্ড এরপর আসে কিন্তু ফ্রি ফায়ার ইন্ডিয়া কমিউনিটির মধ্যে আরেকজন ইউটিউবার, এন্ড সে কিন্তু এমন একজন ইউটিউবার, মানে সে কিন্তু চাইছিল যে পুরো ফ্রি ফায়ার কমিউনিটিকে পুরো চেঞ্জ করে দেওয়ার জন্য। এন্ড সে কিন্তু ইন্ডিয়ার মধ্যে প্রথম এর স্পোর্টস টুর্নামেন্ট নিয়ে আসে, এন্ড সে কিন্তু চাইছিল যে সকলকে টুর্নামেন্টের ভিতরে ঢুকে দেওয়ার জন্য। আর আমাদের কিন্তু এই ইউটিউবারটা হচ্ছে স্কাইলর্ড। স্কাইলর্ড এমন একজন ইউটিউবার ছিল, মানে সে কিন্তু চাইছিল যে ফ্রি ফায়ার কমিউনিটি মানে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়ার জন্য। এন্ড এরপরে কিন্তু সে একটা বাইকও কিনেছে মোটো ব্লক করার জন্য। এন্ড তারপরে কিন্তু আমাদের স্কাইলর্ড তার নিজের বাইকে অ্যাক্সিডেंट করে। मध्य प्रदेश टूरिज्म राइडिंग टूर पर निकले बाइकर्स ग्रुप के एक साथी बाइकर की ट्रक की चपेट में आने से मौत हो गई। घटना सोमवार दोपहर करीब 2 बजे नर्मदापुरम पिपरिया स्टेट हाईवे पर सुहागपुर में हुई। मृतक बाइकर्स अभ्युदय मिश्रा इंदौर के रहने वाले थे। এন্ড আমাদের কিন্তু স্কাইলর্ড আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরে তার চ্যানেলটা কিন্তু তার বাবা সামলায়, মানে এখন কিন্তু তার চ্যানেলের মধ্যে তার বাবা মোটো ব্লক করে। এন্ড আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন।
সো এরপর আসে কিন্তু সিয়াম ওরফে জেবি চিতা, সে কিন্তু কালকে মানে আমি কিন্তু এই ভিডিওটা কবে আপলোড দেবো সেটা কিন্তু বলতে পারছি না, তার জন্য কিন্তু আমি কারেক্ট ডেটটা কিন্তু বলে দিচ্ছি। 2025 সালের 4 জুলাই রোজ শুক্রবার ভোর 6টায় কিন্তু আমাদের জেবি চিতা মানে সিয়াম ভাই আমাদেরকে ছেড়ে চলে যায়। এন্ড তাকে কিন্তু কিছুদিন আগে হাসপাতালের মধ্যে ভর্তি করা হয়। এন্ড তার কিন্তু একটা অনেক বড় মেজর অপারেশন করা হয়। এন্ড তার ফুসফুস থেকে কিন্তু ছিদ্র করে পানি বের করা হয় ভাই। তারপরও সে এত অসুস্থ থাকা সত্ত্বেও সে কিন্তু এফএফবিসি টুর্নামেন্টের ফাইনাল খেলে। এন্ড সে কিন্তু এফএফবিসি তে কিন্তু দ্বিতীয় পজিশন নেয়। আর সে কিন্তু ছিল হার না মানে একজন যোদ্ধা। তার স্বপ্ন কিন্তু ছিল ফিফারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া, বা তার সকল স্বপ্ন কিন্তু তার ফুসফুসে জমে থাকা পানিতে ভেসে যায়। তখন তারা বলে চিতার লাঞ্চে অর্থাৎ ফুসফুসে পানি জমে, আর যার কারণে তার গায়ে প্রচন্ড লেভেলের জ্বর এবং তার হাত পা ভীষণ খারাপভাবে ফুলে আছে। আমি কথাটা শোনার পর আতঙ্কিত হয়ে যাই। যখন তার সাথে দেখা করতে যাই, গিয়ে দেখি সে বিছানায় শুয়ে আছে একটা কম্বল মুড়ি দিয়ে। তার কপালে আমি হাত দিলাম, হাত দিয়ে দেখি তার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর। তাকে আমি জিজ্ঞেস করি, ভাই তোমার কি হয়েছে? তখন সে বলে হাসতে হাসতে, ভাই কিছুই হয় নাই, জাস্ট এখানে একটা ছিদ্র করছে আমার পিঠে, ফুসফুস থেকে পানি বের করছে। আমি বললাম হোয়াট? জাস্ট একটা ছিদ্র করছে আর তোমার পিঠ থেকে পানি বের করছে, মানেটা কি? তোমার কি হয়েছে? বলে ভাই আমার এখানে পানি জমছে। আমি বললাম এই কন্ডিশনে তুমি এখানে কিভাবে আসলা? তখন চিতা আমাকে বলে, ভাই এটার পিছনে অন্য একটা কাহিনী আছে। আমি বললাম কি কাহিনী আছে আমাকে বলো। এই কাহিনীটা শুনলে তোমরা সত্যি অবাক হয়ে যাবা এবং বুঝবা একটা প্লেয়ার কিসের জন্য, কি এমন আছে গেমের ভিতরে তার এতটা পাগলামি করতে হবে। ভাই জেবি চিতার মতন কিন্তু ভাগ্য কয়জনের হয়, মানে সে কিন্তু ইন্তেকাল করে জুম্মার দিনে, তো আবার ভোর 6টায়। আর আমাদের জেবি চিতা কিন্তু ছিল জো ব্রেকার্সেরই একজন মানে স্কোয়াডমেট। আর আমাদের জো ব্রেকার্স কিন্তু হচ্ছে বাংলাদেশের ফিফার এস4 টিমের কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কোয়াড। মানে আরএসকের পরে কিন্তু জো ব্রেকার্সের স্থান। মানে গেছে মৃত্যুর কিন্তু কোনো বয়স নেই, মানে 2 দিনের দুনিয়া, আজ আছে কাল নেই। সো সবারই উচিত কিন্তু সঠিক রাস্তায় ফিরে আসা। সো গাইস আজকের ভিডিওর মধ্যে কিন্তু আমার বেশি কিছু বলার ইচ্ছা নাই। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। গুড বাই।